আদ্রিয়ানোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বাসায় কথা বলতে। রোদ জানালো পরে বলবে, কারণ এখন কল দিলেই সবে বুঝে যাবে কিছু একটা হয়েছে। আদ্রিয়ান রোদের একটা হাত মুঠোয় নিয়ে বলল, আচ্ছা, তুমি কি মিশনকেও মিশির মতো মেনে নিতে পারবে রোজ? মিশন? আমার ছেলে, যার কথা কাল জানলে। রোদ একটু হাসলো, ওভাবেই বলল, ভালোই হলো, একেবারে 2 বাচ্চার মা হয়ে গেলাম বলুন। আদ্রিয়ানও হাসলো, তৃপ্তির হাসিও জানতো রোদ কোনো দিনও মিশনকে অবহেলা করবে না। রোদের এক গালে হাত দিয়ে বলল, মিশান আমার আপন ছেলে না রোদ, কিন্তু ও আমার ছেলেই থাকবে। বাবা ডাকে আমাকে, আমার প্রথম সন্তান ও রোদ। ওর মাধ্যমে প্রথমে বাবা হওয়ার অনুভূতি জেগেছিল আমার। এতটুকু হয়েছিল জানো, একদম গোলাপি গোলাপি ছিল। রোদ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, কেমন ছলো ছলো চোখ করে আর খুশি হয়ে বলছে কথাগুলো। বাবারা হয়তো এমনিই হয়, সন্তানদের প্রতি তাদের ভালোবাসা কিছুটা নীরব থাকে, তবে তার প্রখরতা খুবই গভীর। কত বছরই বা ছিল তখন রোদের? এই তো 17 বছর। কলেজের প্রথম বর্ষের শেষ দিক তখন। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হলো রোদ। পুরো নাম রুদ্রিতা খান রোদ, বড় ভাই রাত আর ছোট ভাই রুদ্র। বাবা মা, এই তো ছোট সুখী পরিবার। বাবারা 2 ভাই। রোদের বাবা হলো ছোট, বড় ভাইকে অনেক সম্মান করেন, ভদ্রলোক, সাথে বিশ্বাসও। যদিও রোদদের বাসা আর চাচাদের বাসা আলাদা, তবুও বড় চাচার কথা বড় বাবা পই পই করে পালন করতেন। আসলে একই ছাদ, কিন্তু দুটো ডুপ্লেক্স বাড়ি আলাদা। রোদের দাদাই এমন বাড়ি বানিয়েছিলেন। পুরানো ঢাকায় এক নামে খান বাড়ি বলে পরিচিত ছিল। এলাকায় নামডাকও কম ছিল না। ভদ্র সভ্য দানশীল গোছানো এক পরিবার। বড় চাচারও 2 মেয়ে, দিশা, তিশা আর বড় ছেলে ঈশান, যে বিবাহিত। রুদ্র পরিবারের সবচেয়ে ছোট হলেও আদর যেন রোদের প্রতি সবারই বেশি। হবে নাই বা কেন, সবসময় দুষ্টুমি, আদর আদর কথা বলা, হাসি খুশি চঞ্চল নাদুস নুদুস রোদ। রাত আর রুদ্র যেন বোন বলতেই পাগল। বয়সের ব্যবধান যদি বেশি, রাত 6 বছরের বড় আর রুদ্র রোদ থেকে 6 বছরের ছোট। এবার ক্লাস 9-এ উঠলো মাত্র। রোদের এত সুন্দর গোছালো জীবনটা অগোছালো করতেই হয়তো খুশি মনে বড় চাচা একদিন রোদের বাবাকে বললেন, আমাদের রোদ তো বড় হয়ে যাচ্ছে আহরাম। আমার বন্ধু শিকদার চাচার ছেলে, জিনিসই তো। হঠাৎ এহেন কথায় চিন্তিত হলেন মিস্টার রহমান। এত ছোট মেয়ে তার, এইচএসসি দেয়নি, আর সেই ছোট মেয়েটাকে কিনা বিয়ে দেওয়ার কথা বলছে। উনি তো এসব বিষয়ে এই পর্যন্ত কিছু ভাবেননি। বড় ভাই বুঝলেন ছোট ভাইয়ের মনের কথা, তাই একটু হেসে বললেন, এখন তো বিয়ে দিব না আমাকে, শুধু কথা বলে আংটি পরিয়ে যাক। দিশা তিশা যেহেতু বড়, তাই ওদের বিয়ের পরই রোদের বিয়ের কথা হবে, এর আগে না। মিস্টার রহমান নাও করতে পারছেন না, আবার হ্যাঁও না। বড় ভাইকে অনেক সম্মান করেন বলে কথা, তবুও জানালেন স্ত্রী আর ছেলের সাথে কথা বলে নিক আগে। তার চেয়ে বড় কথা, রোদ নিজে কতটা প্রস্তুত এসবের জন্যে। ওনার এত সব কথার প্রেক্ষিতে বড় ভাই শুধু গম্ভীর কণ্ঠে বলল, রোদ তোর একার মেয়ে না, আমারও মেয়ে, ওর ভালো চাই, খারাপ না। তুইও জানিস নিজের সন্তানদের থেকে ওকে বেশি ভালোবাসি আমি। মিস্টার রহমান জানেন তার ভাই কখনো রোদের খারাপ চাইবেন না, তবুও যে মন মানতে নারাজ। বাসায় স্ত্রী আর রাতকে জানাতেই রেগে মেগে ফায়ার রাত। সবাই বড় চাচাকে ভয় পেলেও রাত বরাবরই অবাধ্য, কাউকে পরোয়া সে কোনো কালেই করে না। আর তা যদি নিজের বোন, তাহলে তো কথাই নেই। রোদের মাও তেমন একটা রাজি না, মেয়ের শখ ডাক্তার হবে, এখন এসবে ঠেলে দিলে পড়াই মন নষ্ট হবে। মিস্টার রহমান সব ভাইকে জানাতেই তিনি জানান ছেলে নিজেই ডাক্তার, আর রোদের পড়ার প্রতি বিশেষ মনোযোগ দিবে ছেলে। আসলে এত ভালো পাত্র ওর চাচা হাতছাড়া করতে চাইছিলেন না। নিজের জায়গায় তিনি ঠিক ছিলেন। রাত পরে জানতে পারলো ছেলে আর কেউ না, রাতুল, রাদেরই বন্ধু। নিঃসন্দেহে ভালো ছেলে, আজকাল এমন ছেলে পাওয়া টাফ, তবুও ও তেমন একটা রাজি না। একসময় কিছুটা অমত কিছুটা মত নিয়েই আংটি পরানোর অনুষ্ঠানের কথা ওঠে। রোদ এসবে কি বলবে নিজেও বুঝতে পারছিল না। রাতুল ভাইকে ও চেনে, মাঝে মধ্যে বাসায় আসতো, রাদের ভালো বন্ধু। তবুও কেমন যেন লাগলো ওর, কেই বা বলবে।
বড় চাচা যে ওর খারাপ চাইবে না এটা রোদ জানে। আংটি পরানোর অনুষ্ঠান হলেও তার আয়োজন করা হয়েছিল বড় কমিউনিটি সেন্টারে। এলাকায় কাউকে বাদ রাখেননি ওর বড় চাচা দাওয়াত দিতে। বিশাল বড় আয়োজন করা হয়েছিল। এর মধ্যে শুধু একবার রাতুল ওর মা বাবা নিয়ে এসে দেখে গিয়েছিল রোদকে। হঠাৎ এঙ্গেজমেন্টের দিন সকালের দিকে রোদের ভয়ানক পেট ব্যথা শুরু হয়ে যায়। রাত রুমে এসে রোদকে পেট চেপে শুয়ে থাকতে দেখেই তাড়াতাড়ি ওকে ধরে চিৎকার করে মা বাবাকে ডাকে। ব্যথাতেই জ্ঞান হারিয়েছিল রোদ। রাত সহ ওর মা ঈশান আর বড় চাচি হসপিটালে ছুটেছিলেন। সেই সময় রাতুল হসপিটালেই ছিল। রোদকে এমনভাবে দেখেই চমকে যায় ও। পরবর্তীতে রোদের জ্ঞান ফেরে। কিছু টেস্ট করানো হয়, যা রিপোর্ট দিবে সন্ধ্যায়। রোদকে বাসায় আনা হলো। বিকেলের দিকে পার্লারে সাজানো হলো। কত বড় আয়োজন, কত সবকিছু, কিন্তু শেষে কি হলো? রাতে রাতুলের পরিবার থেকে কেউ আসলো না। না আসলো রাতুল। শুধু একটা কল এলো, যাতে রাতুলের বাবা নিচুক স্বরে জানালেন, দুঃখিত, এই এনগেজমেন্ট হবে না। রোদের এই সমস্যা জানলে আমরা কথা এগোতাম না। এই সময় এসে জানতে পেরে আমরা আর এ নিয়ে এগোতে চাইছি না। কি সমস্যা, কি হয়েছে? রোদ কোনোদিন মা হতে পারবে না। আমার একটাই ছেলে, নাতি নাতনির মুখ আমিও দেখতে চাই। পারলে আমাকে মাফ করে দিস। এরপর সব শেষ। রিপোর্ট হাতে রাত ফিরে এলো। কি আছে রিপোর্টে? আর কেনই বা রাতুলরা এলো না? এসব জিজ্ঞেস করতেই রাত রেগে চোখ লাল করে তাকালো বড় চাচার দিকে। বড় চাচা কিছুটা ভড়কে গেলেন। রাত চিৎকার করে বলল, বলেছিলাম আমার বোন ছোট, শুধুমাত্র আপনার জন্যই সব হলো। আত্মীয়, এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিল সেখানে। সবাই ফিসফিস করা শুরু করে দিল। রোদ হতভম্ব হয়ে দাঁড়িয়েই রইল। কতজন কত কিসব বলছিল। কিছু কিছু রোদের কানেও এলো। ও শুধু হা হয়ে গেল। রাত তাড়াতাড়ি বোনের হাত ধরে টেনে ওখান থেকে বাসায় নিয়ে এলো। এর পরের জীবনটা কেমন ছিল? হঠাৎ ফোনের আওয়াজে ধ্যান ভাঙল রোদের। বছর আগের স্মৃতি মনে পড়ছিল এতক্ষণ। তখন আদ্রিয়ান ওকে আদর করে রেখে কোথায় যেন গিয়েছে। হয়তো কোনো জরুরি কাজ ছিল। ফোন রিসিভ করলো রোদ। রাত কল করেছে। রিসিভ করতেই রাত সহ রুদ্র আর মা বাবার কণ্ঠ শুনতে পেল। একটু হাসলো রোদ। এত এত ভালোবাসা কোথায় রাখবে রোদ? রাদের চিন্তিত কণ্ঠ কানে এলো রোদের। হ্যালো হ্যালো রোদ, শুনছিস? শুনছি ভাইয়া, শান্ত হও। সকাল থেকে কল দিচ্ছি, রিসিভ কেন করছিলি না? ফোন ওনার কাছে ছিল, একটু আগে আমাকে দিল। রাত একটু নিজেকে ঠান্ডা করে বলল, আমার বোন ঠিক আছে? কেউ কি কিছু বলেছে? কোনো ঝামেলা বা কিছু? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। সাথে আমিও। এখানে সবাই অনেক ভালো। এমন সময় রুদ্রের চেঁচামেচি শোনা গেল। রাত ওকে ধমক দিলেও থামলো না। রোদ একটু হেসে বলল, আমার আলুর দম কি বলছে? তুমি ওকে ধমকাও কেন? অপর পাশ থেকে রুদ্র আপি আপি ডেকেই যাচ্ছে। রাত ওকে ধমক দিয়ে আবারও বলল, তোর আলুর দম রুদ্র আমার মাথা কাল রাত থেকে খেয়ে নিচ্ছে। আজ তো ওই বাড়ি নাস্তা দেওয়ার কথা ছিল, কিন্তু বাবা বলেছে দুপুরের খাবার দিবে। এই নিয়ে রুদ্র ঝামেলা করছে। ও সকাল থেকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। রোদ সব শুনে ছোট করে বলল। ও, এর মধ্যেই রুদ্র ফোন কেড়ে নিয়ে নিজেই কাঁদো কাঁদো গলায় বলল, হ্যালো আপি, শুনছো? আসো তুমি এখন। ভাইয়া তো আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। রোদের চোখ টলবল করে উঠল। দুই ভাই ওর জান। রুদ্রটা ছোট বলে হয়তো একটু বেশি। বোন ছাড়া এই ছেলের চলে না। অথচ 12 বছরের বড় ভাই রাদের সাথে সারাদিন যুদ্ধ লাগিয়ে রাখবে। আদুরে গলায় রোদ বলল, আমার আলুর চিপসের প্যাকেট কি কিনে দেবে নাকি? দুপুরে তো আসবি। আপনি ঠিক আছে তো? রুদ্রর এখন আরো বেশি কান্না আসছে, কিন্তু সবার সামনে তো কান্না করা যাবে না। তাই ফোন ভাইয়ের হাতে দিয়ে চলে গেল। রোদ ওর মা আর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল।
ফোন কাটতেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আদরে আদরে বড় হওয়া রোদ কখনো মা বাবা ছাড়া থাকেনি, এখন কিনা একা একা এই বাসায়। চোখ মুছলেও আবারও পানি গড়িয়ে পড়ল। হঠাৎ দরজায় তাকাতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে। সবকিছুই শুনেছে ও। আস্তে করে এসে রোদের পাশে বসলো। রোদ তখনও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান ওর চোখ মুছে দিয়ে কাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। রোদ তখনও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান ধীর কণ্ঠে বলল, তাকাও। রোদ তাকালো না, তাই আদ্রিয়ান ওর থুতনি ধরে মুখ উঁচু করলো। চোখ বেয়ে পানি পড়ছেই মেয়েটার। আদ্রিয়ানের মন চাইলেও মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, হ্যাঁ মেয়ে এত কাঁদে কেন? তুমি কি জানো তোমার এই কান্নায় কারো বুক জ্বলে, কারো শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়, কারো দুনিয়া উজাড় করে তোমার কান্না থামাতে মন চায়। কিন্তু বলতে পারলো না আদ্রিয়ান, আর না পারলো জড়িয়ে ধরতে। যদিও আগে পরে জড়িয়ে ধরেছিল তখন রোদ ছিল হয়তো ঘুমে নয়তো অসুস্থ। এখন ধরলে হয়তো বা রোদের অকওয়ার্ড ফিল হতে পারে, তাই আদ্রিয়ান ধরলো না। শুধু রোদের 2 হাত মুঠোয় নিয়ে বলল, খেদো না রোদ, দুপুরেই আসবে ওরা, হয়তো একটু পরই। মাথা দুলালো রোদ, মানে সে কাঁদবে না, অথচ চোখ বেয়ে তার পানি পড়ছেই। আদ্রিয়ান তা নিজ দায়িত্বে মুছে মুছে দিচ্ছে। হঠাৎ করে মিশি দৌড়ে এলো রুমে। আদ্রিয়ান তখন ফাইল চেক করছিল আর রোদ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। মিশি এসে বাবার কোলে লাফিয়ে চড়ে ডাকলো, বাবাই, জি মা। মাম্মা কোথায়? বারান্দায় আছে তোমার মাম্মা। বলেই মেয়ের গালে চুমু খেলো। মিশি আবার নেমে গিয়েও ফেরত এসে বাবাকে চুমু খেয়ে বারান্দায় গেল। আদ্রিয়ান দিনকে দিন শুধু আশ্চর্যই হয়। হয়তো শুধু মায়েরাই পারে সন্তানদের এতটা প্রাণচঞ্চল বানাতে। রোদকে যখন থেকে পেয়েছে ঠিক তখন থেকেই মিশি এতটা অ্যাক্টিভ থাকে। আগে ছিল একদম নিশ্চুপ, শুধুমাত্র আদ্রিয়ান আর মিশানের সাথেই কথা বলতে ঠিক করে। এখন সবার সাথেই ওর যত সব কথা, বিশেষ করে রোদের সাথে। ব্যালকনিতে গিয়ে মিশি পেছন থেকে রোদের পা জড়িয়ে ধরলো। রোদ প্রথমে চমকালেও পরে বুঝলো এটা মিশি। দুষ্টুমি করতে রোদ বলল, কে পা ধরলো আমার? মিশি ডেকে উঠল, মাম্মা, কোথায় মিশি? নিচে তো মিশি। রোদ এবার হেসে পেছনে ঘুরে কোলে তুলে নিল মিশিকে। নাক টেনে দিয়ে বলল, এই তো পেয়ে গেছে আমার মাকে। আমার বাচ্চা কোথায় ছিল এতক্ষণ? ভাইয়ার কাছে। এখন গোসল করবে, চলো। বলেই মিশিকে নিয়ে রুমে এসে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে মিশি আর রোদের খিলখিল হাসির ঝংকার যেন ঘরেও প্রতিধ্বনিত হচ্ছে। আদ্রিয়ান হাতের ফাইল রেখে আড়ামোড়া ভেঙে ওয়াশরুমে উকি দিল। তখনই নজরে এলো নজর কাড়া এক দৃশ্য, যা এই অবধি দেখার ভাগ্য হয়নি আদ্রিয়ানের। রোদ মিশিকে বলে বসিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। নিজেকে সেভ করতে মিশিও সমান তালে মাকে পানির ছিটা দিচ্ছে আর খিলখিল করে হেসে যাচ্ছে। হঠাৎ নিজের মুখে পানির ঝামটা পড়তেই আদ্রিয়ান ভরকে গেল। সামনে তাকাতেই দেখলো মুখ চেপে ধরে হাসছে মিশি, যার হাতে মগ। অপরদিকে রোদও হেসে যাচ্ছে। আদ্রিয়ান যেন আর নজর ফেরাতে পারল না। হাসলেই গালে গভীর টোল পড়ে এই মেয়ের, সাথে চোখগুলো ছোট ছোট হয়ে যায়। মারাত্মক লাগলো আদ্রিয়ানের এই হাসি। নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে পানি দিয়ে মিশিকে ভিজিয়ে দিল। হঠাৎ রোদকে ভেজাতেই রোদ রেগে গিয়ে বলল, এই আমি কি আপনাকে ভিজিয়েছি যে আপনি আমাকে ভেজালেন? বলেই বালতি ভর্তি পানি আদ্রিয়ানের মাথায় ঢেলে দিল। মিশি সহ রোদও জোরে হেসে উঠল। আদ্রিয়ান অসহায় মুখ করে তাকিয়ে রইল। মিশিকে এত ভেজানো যাবে না, যদি ঠান্ডা লেগে যায়। তাই রোদ ওর গোসল শেষ করিয়ে টাওয়াল পেঁচিয়ে কোলে তুলে নিল। রুমে ঢুকে বেবি লোশন লাগিয়ে আলমারি থেকে একটা ছোট ফ্রক পরিয়ে মাথা মুছে দিল। ততক্ষণে আদ্রিয়ানের গোসল শেষ, কিন্তু কাপড় না নিয়ে ঢোকায় টাওয়াল পেঁচিয়ে বের হলো। মিশি তখন বাইরে চলে গিয়েছে। রোদ নিজের ড্রেস বের করে যেই না পিছনে ঘুরলো, অমনি কিছুর সাথে ধাক্কা খেয়ে কাপড় পড়ে গেল। রোদের 2 হাত গিয়ে ঠেকলো আদ্রিয়ানের ভেজা লোমশ বুকে। চোখ খুলে তাকাতেই নজরে এলো টাওয়াল পরিহিত আদ্রিয়ানকে।
লজ্জা পেয়ে এখন ভাগ মিল্কা বলে দৌড় দিবে নাকি জানালা দিয়ে লাফ দিবে ভেবে পেল না। আপাতত এসব কিছুই করা যাবে না জানে রোদ। আদ্রিয়ানের বুক থেকে হাত সরিয়ে নিল। আদ্রিয়ান নিজেও অপ্রস্তুত হলো। একটু সরে দাঁড়িয়ে কিছু বলার আগেই রোদ দিল এক দৌড়ে সোজা ওয়াশরুম। আদ্রিয়ানও যেতেই ফিক করে হেসে উঠল। মাথা চুলকে ড্রেস পরে নিল। গোসল শেষে রোদের মনে পড়ল ও তো ড্রেস সব ফেলে এসেছে, কি আর করার। ডাক দিল উকি দিয়ে। শুনছেন? হঠাৎ করে দেখলো আদ্রিয়ান সামনেই দাঁড়ানো, হাতে রোদের সব কাপড়। রোদ এক ঝটকায় সব নিয়ে ধারাম করে দরজা লাগিয়ে দিল। এই আদ্রিয়ান ওর সব কাপড় দিয়েছে প্রয়োজনীয়। লজ্জায় রোদের চেহারা কালো বাদে সব কালারের রং ধারণ করলো যেন। সব বাদ দিয়ে একেবারে অজু করে বের হলো। মাথায় পেঁচানো টাওয়াল খুলে বারান্দায় মেলে দিল। হিজাব পরতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। রোদকে নামাজ পড়ে রুমেই থাকতে বলে নিজের টুপি নিয়ে নামাজে গেল আদ্রিয়ান। নামাজ পড়ে এসেই আদ্রিয়ান মিশিকে কোলে নিয়ে রুমে এলো। রোদ ফোনে কথা বলছিল প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড ইয়াসের সাথে, যে কিনা বছর দুই একের বড় রোদের থেকে। মেডিকেলে পড়ে ইয়াজ। হঠাৎ আদ্রিয়ান আসাতে রোদ পরে কথা বলে কল কেটে দিল। আদ্রিয়ান একটু পরখ করে তাকালো। আদ্রিয়ানকে দেখে কল কেটে দেওয়াটা তেমন একটা পছন্দ হয়নি আদ্রিয়ানের। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে ছিল? ইয়াজ। ইয়াজ? ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না। না বলাতেই যেন কিছু একটা হলো আদ্রিয়ানের। ফ্রেন্ড না মানে কি এর থেকেও বেশি? জিজ্ঞেস করবে এমন সময় হুড়মুড় করে 4 বার রুমে ঢুকে বলল, ছোট ভাইয়া। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, এমন হুড়তাড় না করে আস্তে করে বলো কি হয়েছে। হুড়তাড় তো করতে হবেই। ছোট ভাবির বাসা থেকে ডালা এসেছে দুপুরে। এত সব কোথায় রাখবে বুঝতে পারছে না কেউ। আব্বু আসছে বাসায়, আর বড় ভাইয়া তো বাসায় নেই। তুমি তাড়াতাড়ি আসো, আম্মু ডাকে তো। আর জানো, সাথে ইয়া বড় এক ছাগলও দিয়েছে। একদমে সব কথা বলে হাঁপ ছাড়লো জারবা। ততক্ষণে সাবা রুমে এসে বলল, জারবা, তোমাকে পাঠাইলাম কেন? আর তুমি কি করছো? আল্লাহ বড় ভাবি, আমি তো ছোট ভাইয়াকে শিরোনাম বললাম, বিস্তারিত নিচে চলছে তাও বললাম। বলিনি ছোট ভাইয়া? সাথে ছাগলের কথাও বলেছি। সাবা ওর মাথায় গাঁটটা মেরে বলল, পাগলি, ওটা খাসি, ছাগল না। বলেই আবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, রোদকে নিয়ে নিচে আসো তাড়াতাড়ি। ও বাড়ি থেকে ডালা এসেছে, তারাও গাড়িতে আছে, এসে পড়বে যে কোনো সময়। বলেই 4 বার হাত ধরে টেনে নিয়ে গেল। রোদ হাবলার মতো তাকিয়ে সব শুনে গেল এতক্ষণ। আদ্রিয়ানুকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ভাবো সারাদিন? কই কিছু না। আদ্রিয়ানোর পা থেকে মাথা পর্যন্ত দেখলো। একটা প্লাজোর সাথে কুর্তি পরে আছে রোদ। আদ্রিয়ান একটা চিরুনি এনে পেছন থেকে ওর চুল আঁচড়ে দিতে দিতে বলল, আজ কিন্তু যেতে চেও না, আমরা পরে যাব, ঠিক আছে? রোদ আশ্চর্য চোখ করে তাকালো। যেই চাহনির মানে হলো, কেন রোদ যাবে না? 100 বার যাবে, সাথে মিশিকেও নিয়ে যাবে। তাই ঘাড় কাত করে বলল, আমি যাব মিসিকে নিয়ে। না বললাম তো। আমি হ্যাঁ বললাম তো। আদ্রিয়ান চুলগুলো একসাথে করে বেঁধে দিয়ে বলল, জামাইয়ের কথা না শুনলে পাপ হবে কিন্তু। রোদ অসহায় মুখ করে হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান সেই মুখে তেমন পাত্তা না দিয়ে রোদের মাথায় ঘোমটা দিয়ে হাত ধরে নিয়ে নিচে এলো। ওরা আসতেই দেখলো রাদের কোলে মিশি। বিয়ের আগে মিশির সাথে তাদের তেমন একটা মেলামেশা হয়নি, তবু কেমন করে মিশে আছে রাদের সাথে। মায়ের ভাই মামা বলে কথা। এটা ভিন্ন রঙের একটা সম্পর্ক, যা শুধুমাত্র মামা আর ভাগ্নের সঙ্গে হয়ে থাকে। রোদকে দেখেই রুদ্র এসে জড়িয়ে ধরলো বোনকে। রোদ ও ভাইকে পেয়ে আদর করে দিল। রাত মিশিকে কোলে নিয়েই এসে বোনকে জড়িয়ে ধরে আদর করলো। মিশি মায়ের দিকে তাকিয়ে বলল, মামা দিয়েছে। বলেই হাত এগিয়ে দেখালো অনেকগুলো চকোলেট। এগুলো সব রুদ্র এনেছে, ওর একমাত্র ভাগ্নি বলে কথা। কত শত দায়িত্ব আছে রুদ্রর। রাতচটা রাতও কম না।
ভাগ্নিকে আদরে আদরে ভরিয়ে তুলছে সে। রোদ্রের বাসা থেকে রাত, রুদ্র, ঈশান, তার বউ সহ বাকি সব কাজিনরা এসেছে। এসব ডালা নাকি কাজিনদেরই আনতে হয়। সবাইকে অবাক করে দিয়ে রোদ্রের বাসা থেকে জামাই ডালা হিসেবে বিশদ জিনিসপত্র পাঠানো হয়েছে। 5 ভ্যান ভর্তি খাবার, সাথে ফল মিষ্টি আলাদা। নিজেদের ঐতিহ্য বজায় রাখতে বড় খাসি হাঁটিয়ে পাঠিয়েছেন। এত সব গোছাতে গোছাতে সাবা, আদ্রিয়ানের মা সহ কাজের খালা অস্থির। আরিয়ানও ততক্ষণে বাসায় এসে পড়েছে। মেহমানদের একেবারে ডাইনিং টেবিলেই বসানো হলো। এমনিতেই 2টার বেশি বাজে। রোদ এক প্লেটে একটু পোলাও আর চিকেনের পিস নিল, সাথে অল্প ভেজিটেবিলও নিল। মিশি এখনো না খেয়ে আসছে পর থেকেই মামাদের নিয়ে ব্যস্ত সে। কোল থেকে নামাচ্ছেই না রুদ্র। রোদ রাদের সামনে এসে বলল, ভাইয়া ওকে দাও, খাবে এখন। দিতে হবে কেন, এখানেই খাওয়া। অগত্যা রাদের কোলে বসে থাকা মিশিকে খাওয়াতে লাগলো রোদ। আদ্রিয়ান সহ পুরো পরিবার মুগ্ধ নয়নে তা দেখলো। রোদ মিশির অগোচরে পোলাওর ভিতরে ভেজিটেবল ঢুকিয়ে মিশিকে খাওয়াচ্ছে, যেখানে মিশিকে এই পর্যন্ত কেউ সবজি খাওয়াতে পারেনি। মিশিকে খাওয়ানো শেষ হতেই রোদ ওকে কোলে তুলে নিল। রুদ্র আবারও চাইলেই রোদ বলল, ঘুমাবে এখন, আমি ঘুম পাড়িয়ে আসি। বলেই মিশিকে নিয়ে উপরে চলে গেল। নিচে সবাইকে যত্ন আদি করতে লাগলো আদ্রিয়ানের পরিবার। রোদ মিশিকে বুকে নিয়ে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই মিনিট 10-1 মধ্যে ঘুমিয়ে গেল মিশি। রোদ ওর কপালে চুমু খেয়ে 2 সাইডে বালিশ দিয়ে আটকে আস্তে করে উঠল। অমনি রুমে ঢুকলো আদ্রিয়ান। মিশির দিকে একবার তাকিয়ে বলল, ঘুমিয়ে গেলে এত তাড়াতাড়ি? হুম। বলে উঠে দাঁড়িয়ে গেল রোদ। আদ্রিয়ান ওর দিকে এগিয়ে এসে আঙ্গুল দিয়ে রোদের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, চুলটা বেঁধে দিয়েছিলাম, এত এলোমেলো হলো কিভাবে? মিশি নড়ছিল শুয়ে শুয়ে। ও। বলে রোদকে নিয়ে নিচে নামলো। এত বড় ডাইনিং টেবিল হলেও সবার একসাথে জায়গা হয়নি, হবেই বা কিভাবে? এক গাদা শালা শালি আদ্রিয়ানের, তাও নাকি ছোটদের আনেনি। রাতরা শেষে বসলো। রোদকেও সাবা বসিয়ে দিল। রাত নিজের প্লেট থেকেই বোনের মুখে তুলে দিল। এতে করে রোদ নিজের প্লেটের গুলো শুধু হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে দিল। আদ্রিয়ানকে বসতে জোর করায় আদ্রিয়ান রোদের পাশে বসে রোদের প্লেটটা নিয়ে ওটা থেকেই খাওয়া শুরু করলো। রোদ টেনে নিয়ে বলল, এটা কেন খাচ্ছেন? তুমি তো আর খাচ্ছ না। তাতে কি, নেড়েছি আমি। তাতে কি, খাবো আমি। বলেই খেতে শুরু করলো। রাত রোদের বুকে আর এক লোকমা ঢুকিয়ে দিল। রাদের হঠাৎ করেই যেন মনে হলো আদ্রিয়ান তার বোনের জন্য বেস্ট। রোদ আর খাবে না দেখে রাত হালকা ধমকে বলল, হাকর, দেখো না পেট ফুলে গিয়েছে। মারি খাবি কিন্তু রোদ। অগত্যা শেষ লোকমা মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল, এটাই শেষ, আর খাবো না। রাত মুচকে হেসে বোনের ঠোঁটের নিচ থেকে পোলাওয়ের দানা ফেলে দিল। আজও ছোট্ট তার এই বোন, কিভাবে যে কি হলো ভাবতে পারে না রাত। বিকেলের দিকে নাস্তা করেই যাওয়ার তাড়া দিল রাত। কাবিনের পরের দিন যদিও বাবার বাড়ি যাওয়ার নিয়ম নেই, তবুও রাত জোর করে নিবে। রোদকে বলল, মিশিকে নিয়ে আয়। আদ্রিয়ানের মা এগিয়ে এসে বলল, আসলে আন্টি, আজকে রোদকে নিয়ে যাই, পরে আসলে না হয় দেখিয়েন। আদ্রিয়ানের মা বুঝলো এই ছেলে বোন নিয়েই যাবে। আদ্রিয়ানের কথা মানতেও নারাজ রাত। অবশেষে রোদকে জিজ্ঞেস করতেই রোদ মিনমিন করে বলল, ভাইয়া আমি পরে যাবো নে। রাত কি আর বলবে? রুদ্র বেঁকে বসে বোনকে আঁকড়ে ধরে রাখলো। রাত একটু হেসে বলল, কিরে, তোকে কি কালকের মতো কাঁধে তুলে নেব নাকি? রোদ না বুঝে বলল, মানে? ঈশান হেসে দিয়ে বলল, কাল তুই যাওয়ার পর রুদ্র সেন্টারে হাত পা ছড়িয়ে কান্না করছিল, না পেরে রাত কাঁধে তুলে গাড়িতে বসিয়েছে। রোদ জানে রুদ্র কেমন। সবার সামনে বলাই রুদ্র একটু লজ্জা পেল, তাই বোনের হাত ধরেই গাড়ি পর্যন্ত গেল। রাত বোনের মাথায় চুমু খেয়ে আদর করে দিল। এক সময় দৃষ্টি সীমানার বাইরে চলে গেল অতি পরিচিত মুখগুলো। রোদের ভিতরে যেন মুচড়ে উঠল। গতকাল রাতেও এত কষ্ট হয়নি, তবে আজ কেন? হয়তো গতকালের এত ধকলে অতটা ফিল হয়নি, তবে আজকে গলা ফাটিয়ে কাঁদতে মন চাইছে রোদের। চোখ জ্বালা করছে। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে কিছু বলার আগেই
রোদ সাইড কেটে চলে গেল। একদম রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে সবগুলো কল ছেড়ে কেঁদে উঠল। আদ্রিয়ান তাড়াতাড়ি এসে দরজা নক করলো, কিন্তু লাভ হলো না। রোদ মুখে হাত চেপে কেঁদেই যাচ্ছে। ও তো আর যেত বাসায়, কিন্তু আদ্রিয়ান দিল না। এক দফা কেঁদে কান্নার রফা দফা করে মুখে পানি দিয়ে বের হলো রোদ। আদ্রিয়ান এতক্ষণ দরজায় নক করছিল। রোদ বের হতেই কিছু বলবে তার আগেই রোদ সাইড কেটে মিশির পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরে বালিশে মুখ গুজে রইল। আদ্রিয়ান চিন্তিত মুখ করে এগিয়ে গিয়ে রোদের মাথায় হাত রাখতেই রোদ ঝামটা মেরে হাত সরিয়ে দিল। আদ্রিয়ান আবারও হাত দিলে একই কাজ করলো রোদ। এবার চটে গেল আদ্রিয়ানও। বাহু ধরে এক টানে উঠিয়ে বসিয়ে দিল রোদকে। হাত চেপে ধরে দাঁত চেপে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু জিজ্ঞেস করেছি রোদ? হঠাৎ আদ্রিয়ান ধমকে ওঠায় কেঁপে উঠল রোদ। ঠোঁট কামড়ে কান্না আটকালো। মিশি ঘুমের মধ্যেই নড়ে উঠল। আদ্রিয়ান নিজেকে শান্ত করলো। আস্তে করে টেনে সামনে বসিয়ে বলল, আচ্ছা কেতো না, আমরা যাবো তো কিছুদিন পর। কে শোনে কার কথা? বাসায় যেতে না পারার শোকে কাতর রোদ হাত ছাড়িয়ে নিল। উল্টে ঘুরে শুয়ে রইল। আদ্রিয়ান কিছু বলার আগেই 4 বার রুমে নক করে বলল, ছোট ভাইয়া। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিয়ান বলল, আয়। 4 বার ভিতরে ঢুকে ইনমিন করতে লাগলো। আদ্রিয়ান জানে এই পাগল 4 বার কিছু একটা চাই, তাই জিজ্ঞেস করলো, কি চাই? আবদারটা কি? খুশিতে 2 লাফে ভাইয়ের সামনে এলো 4 বার। আদুরে গলায় বলল, ভাই আমি পুটকুকে পালি। আদ্রিয়ান মুখটা কেমন করে জিজ্ঞেস করলো, কে পুটকু? ওই যে খাসিটা। তুই ওর নামও রেখেছিস? হুম, আমি মিশি আর আলিফ মিলে রেখেছি। এমন সময় আলিফ ওকে দিয়ে ভিতরে এলো। আদ্রিয়ান হেসে ওকে কোলে তুলতেই আলিফও আবদার করলো, চাচু, আব্বু বলেছে পুটকুকে পালাতে দিবে না, তুমি না করো না আব্বুকে। আদ্রিয়ান জানে এই সব কিছুর হোতা হলো এই 4 বার। সারাদিন ওর যত সব আজাইরা আবদার। রোদ ঘুমিয়ে গিয়েছে। একটু পরে মিশি পিটপিট করে চোখ খুলল। আলিফকে আদ্রিয়ানের কোলে দেখেই উঠে ঠেলে নিজেই জায়গা বানালো বাবার কোলে। কোলে বসেই বাবার গালে গাল লাগিয়ে আদর করে দিয়ে ডাকলো, পাপাই। পুটকুকে পালতে চায় আমার মা, এটাই তো? মিশি খুশিতে বাবার ঠোঁটে চুমু খেলো। 4 বার দাঁত বের করে হেসে কোলে তুলে নিল মিশিকে। গালে চুমু খেয়ে বলল, সাব্বাস আমার ভাইয়ের মেয়ে, আমি জানতাম তুমি পারবে। আফটার অল আই এম ইউর ট্রেনার। মিশি খুশিতে হেসে উঠল। ফুপি ওর প্রশংসা করছে তাও বুঝতে পেরেছে। আলিফ আর মিশিকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল 4 বার। আদ্রিয়ান তাকালো রোদের দিকে। এক গালে হাত দিয়ে শান্তিতে ঘুমুচ্ছে মেয়েটা। কতটা নিষ্পাপ এই মুখ, কতটা শান্তিদায়ক এই চেহারা। কেউ কিভাবে পারে এই মেয়েকে কটু বাক্য শোনাতে? কিভাবে পারলো ছোট মেয়েটার ছোট হৃদয়ে এতটাই আঘাত করতে, যে আর ভাবতে পারলো না আদ্রিয়ান। মাগরিবের পরই চোখ খুলল রোদ। প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে ও। এত অল্প সময় কখনোই ঘুমায় না ও। হাই তুলে উঠে অজু করে নামাজ পড়ে নিল। একটু পরেই মিশি রুমে এলো। রোদ ওকে কোলে তুলে নিয়ে নিচে নামলো। নিশ্চিত মিশির ক্ষুধা লেগেছে। কিচেনে উকি দিতেই দেখলো আদ্রিয়ানের মা আর সাবা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু করছে। রোদ একটু এগিয়ে গিয়ে ডাকলো, আন্টি। আদ্রিয়ানের মা হেসে বলল, আরে মা, তুই নামলি যে, কিছু লাগলে কাউকে বলতে। রোদ মুখ লটকিয়ে বলল, আসলে মিশিকে কিছু খাওয়াতাম, দুপুরের পর তো কিছু খাইনি, তাই এলাম। আরে বোকা মেয়ে, আমি ওভাবে বলিনি। তোর যখন যেখানে মন চাই আসবি, তোর বাসা এটা। রোদ একটু হেসে বলল, আমি কিছু বানাই? আদ্রিয়ানের মা না করলেও সাবা বলল, আচ্ছা বানা, আয় আমি দেখিয়ে দিচ্ছি। রোদ হাসি মুখে সাবার সাথে মিলে বাচ্চাদের জন্য স্ন্যাক্স বানাতে লাগলো। আদ্রিয়ানের মায়ের চোখটা ছলছল করে উঠল। মাইশা কোনোদিনও এমনভাবে কিচেনে ঢুকে কাছে হাত দেয়নি। সে ছিল কিছুটা মডার্ন, যাকে বলে অতিরিক্ত মডার্ন। যদিও সাবা তার বিপরীত, একদম শান্ত এবং মিলমিশ স্বভাবের। আদ্রিয়ান রুমে এসে দেখলো রুমে খালি। ভ্রু কুচকে নিচে এসে দেখলো 4 বার মিশি আর আলিফ টিভিতে ব্যস্ত। আদ্রিয়ান জিজ্ঞেস করতেই 4 বার জানালো, ছোট ভাবি কিচেনে।
ভ্রু কোচকানোটা আরেকটু দৃঢ় হলো আদ্রিয়ানের। পা বাড়িয়ে সামনে যেতেই নজরে এলো গরমে ঘেমে লাল হওয়া রোদের দিকে, যে আপাতত পাস্তা রান্না করতে ব্যস্ত। নিজের বউকে এমনভাবে প্রথম দেখেছে আদ্রিয়ান। সংসার সে আগেও করেছে, তা আদেও সংসার ছিল কিনা তা জানা নেই আদ্রিয়ানের। রোদ সেই যে মুখ ফুলিয়ে রাখলো তো রাখলোই। সবার সাথে এই মেয়ে কথা বলছে, শুধু বাদমাত্র আদ্রিয়ান। এত সবেও আদ্রিয়ান তেমন একটা রাগ না করলেও মেজাজ খারাপ হয়ে গেল যখন দেখলো ফোনে রোদ হেসে হেসে ওই ইয়াজ নামক বন্ধুর সাথে কথা বলছে। কই আদ্রিয়ান যে ওর সাথে কথা বলার চেষ্টা করছে, সে তো আদ্রিয়ানকে পাত্তা দিচ্ছে না। ছেলে মেয়ে বন্ধু হতেই পারে, এটাকে অন্য দৃষ্টিতে দেখবে এতটা কুরুচিশীল ব্যক্তি আবার আদ্রিয়ান না। কিন্তু এই একই ভুল তো সে দ্বিতীয়বার করতে নারাজ। ভয়ানকভাবে ঠকেছে আদ্রিয়ান একইভাবে। নিশ্চিত সে দ্বিতীয়বার ঠকতে চায় না। কিছু একটা মনে পড়তেই ফর্সা চেহারাটা নিমেষেই লাল হয়ে গেল। হাত মুঠো করে এগিয়ে এসে এক টানে ফোন নিয়ে নিল রোদের থেকে। ঘটনা কি ঘটেছে তা বুঝে উঠতে পারল না রোদ, তাই ভ্রুকুচকে বলল, ফোন দিন আমার।